মানুষের সাধারণ সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক, মানুষের সাধারণ আচরণ আর কূটনৈতিক আচরণ, এই দুইটা কখনোই এক নয়। কূটনৈতিক সম্পর্কের যে কোনো পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া হয়। একবার যদি কূটনৈতিক সম্পর্ক কোনো দেশের কিংবা কোনো পক্ষের সঙ্গে খারাপ হয়ে যায়, সেটা জোড়া লাগাতে কিংবা উন্নতি করতে প্রচুর সময় লাগে। চীনের মতো দেশ কূটনীতির ক্ষেত্রে কিন্তু পাকা খেলোয়াড়। তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বাংলাদেশের মতো দীর্ঘদিনের মিত্রের ক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে সম্প্রতি চীনের কিছু শক্ত পদক্ষেপ এমনভাবে বাংলাদেশের সামনে এসেছে, বাংলাদেশকে অবশ্যই চীন শক্তিশালী এবং কঠিন বার্তা দিতে চাচ্ছে সামরিক পদক্ষেপের মাধ্যমে যে আমাদের বিরুদ্ধে পশ্চিমা ঘেঁষা কোনো শক্তিশালী সিদ্ধান্ত নিও না, তাহলে কিন্তু তোমাকে ছাড় দিব না, যতই তোমার সঙ্গে আমার সুসম্পর্ক থাকুক। এত কিছুর মধ্যেও চীন মিয়ানমার মিলিটারিকে নতুন করে 6টি জেট ফাইটার ডেলিভারি দিয়েছে। এই আধুনিক জেট ফাইটারগুলো কয়েকদিন পূর্বেই মিয়ানমার সামরিক বাহিনী তাদের হাতে পেয়েছে এবং বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে তাদের সামরিক ঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করতে যাচ্ছে। তবে উদ্বেগের বিষয় হলো, মিয়ানমারকে এই যুদ্ধবিমানগুলো মাত্র $8.5 মিলিয়ন করে দিয়েছে, যেখানে বাংলাদেশের কাছে চীন ট্রেনিং এয়ারক্রাফটগুলোই বিক্রি করে 10 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলারে, সেখানে মিয়ানমারকে মাত্র $8.5 মিলিয়ন দিয়েছে মূল যুদ্ধবিমান। সুতরাং চীন যখন বাংলাদেশের কাছে ট্রেনিং এয়ারক্রাফট বিক্রি করার মূল্যের চেয়ে আরও অনেক কম মূল্যে শক্তিশালী যুদ্ধবিমান মিয়ানমারকে দেয়, তখন এটা স্পষ্ট বোঝা যায় চীন বাংলাদেশের উপর কতটা ক্ষুব্ধ। কারণ এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে মোতায়েন করা হচ্ছে। দেখুন, চীন কিন্তু পরিষ্কারভাবেই বাংলাদেশকে বার্তা দিতে চাচ্ছে, যুক্তরাষ্ট্রের যে এশিয়া নেটো বা ইন্দো প্যাসিফিক রিজিয়ন রয়েছে, সেখান থেকে তুমি দূরে থাকো বাংলাদেশ। যদি দূরে না থাকো তাহলে অবশ্যই তোমাকে এর ফল ভোগ করতে হবে। চীন কিন্তু সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকেই বার্তা দিচ্ছে। সুতরাং চীনের মনোভাব কিন্তু আমাদের বুঝতে হবে। চীনের মনোভাবকে ইগনোর করা যাবে না। হতে পারে যে আমাদের অর্থনীতি এখন সংকটে রয়েছে, আমরা যুদ্ধবিমান ক্রয় করতে পারবো না, তার মানে এই নয় আমরা চীনের মতো সুপার পাওয়ার দেশের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে যাব। সুতরাং এই জায়গায় আমাদের দীর্ঘদিনের মিত্র চীনের আস্থা অর্জন করতে হবে। পুরো বিষয়টা বেশ কয়েকদিন ধরেই একেবারে পরিষ্কার প্রতীয়মান হচ্ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের সঙ্গে বড় কিছু করতে যাচ্ছে। দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সহযোগিতা বড় ভিত্তিতে নেওয়া হবে। ধারণার এই জায়গাটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমেরিকার প্রভাব বলয়ে থাকা বিভিন্ন দাতা সংস্থার বড় বড় ঋণ প্রস্তাবের পরিবর্তে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার যে প্রেক্ষাপট রয়েছে এবং বাংলাদেশের যে সামরিক নীতি, সেখানে কোনো ধরনের পরিবর্তন আসবে না। বাংলাদেশ কোনো ধরনের ইন্দো প্যাসিফিকে কিংবা কোনো ধরনের এশিয়া নেটোতে চীনের বিরুদ্ধে যোগ দেবে না, বরঞ্চ চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়বে, এটা পরিষ্কার। আমাদের যে টেকনোলজির নিজস্ব সক্ষমতা তৈরি হচ্ছে, একেবারে সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইল, সকল কিছুই কিন্তু চীনের সহযোগিতায়। সকল কিছু হয়তো পরিবর্তন ঘটবে বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপটে, তবে তার কোনো কিছুই হবে না। এই জিনিসটা কিন্তু আর এখন কোনো লুকোচুরির পর্যায়ে নেই। চীন এবং বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছে, সেখানে কিন্তু চীনের রাষ্ট্রদূত পরিষ্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কাছে যে কোনো ধরনের অস্ত্র বিক্রিতে তারা কোনো রাজনৈতিক শর্ত আরোপ করবে না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও চীনের রাষ্ট্রদূতের বক্তব্যে সাড়া দিয়ে বলেছেন, চীনের সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি করা হবে এবং চীন থেকেই আরও আধুনিক এবং নতুন সমরাস্ত্র ক্রয় করা হবে। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।